বুবু, বুবু দাঁড়াও, বুবু, বুবু। খবরদার, তুই আমার নাম মুখে নিবি না। আমার কোনো ভয় নেই। তুই একটা খুনি। না বুবু, আমি খুনি না। আমাকে যারা খুনি বানিয়েছে তাদেরকে দিয়ে আমি প্রমাণ করাবো তোমার এই ভাই খুনি না। 20 বছর জেল খাটার পরও বলছিস তুই খুনি না? তুই তুই আমার স্বামীকে খুন করেছিস। তোর মতো খুনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। জানিস তুই কার মুখে থুতু দিয়েছিস? এই খবরদার, খবরদার, ওনার গায়ে হাত দিবি না। উনি উনি আমার বুবু। বুবু, তোমার বুকে যে ঘৃণা জন্ম নিয়েছে তা আমাকে দূর করতেই হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি খুনি না। লাবু, যা ওই মহিলার সমস্ত খোঁজ খবর জেনে আয়। যা যা। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। বিশ্বাস কর বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি। আমি খুন করিনি। আমি খুন করিনি। বিশ্বাস কর বুবু। তুই কলেজে গান বাজনা করতে যাস? তোর সার্টিফিকেট সব নকল। মানে না মা, ও ঠাট্টা করেছে। ঠাট্টা করেছে? ঠাট্টা করতেও কলেজ থেকে এতগুলো মেয়ে নিয়ে আমার বাড়িতে এসেছে। তুই আজ আমাকে আর বোকা বানাতে পারবি না। তোর সব নকল সার্টিফিকেট আমি ফেলে দেবো। আমার সার্টিফিকেট আসল, নকল না। মা, বাবা মাস্তানের ছবি তোমার কাছে কেন? কি হলো? চুপ করে আছে কেন? বলো, জবাব দাও। বলো, এই ছবি তুমি কেন রেখেছ? দাঁড়াও মা, আমার কথার জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। বলো মা, এই ছবির সঙ্গে তোমার? এই ছবির লোকটি তোর বাবার হত্যাকারী। আমার বাবার হত্যাকারী? এসব এসব কি বলছো মা? হ্যাঁ হবি, আমিও তোর মতো অবাক হয়েছিলাম। আমিও বিশ্বাস করতে পারিনি যে এই ঘাতকই আমার স্বামীকে খুন করবে। এই তোর বাবার খুনি। কোথায় যাচ্ছিস? আমার বাবার হত্যাকারীকে শাস্তি দিতে। না না, আমি তোকে যেতে দেব না। কেন যেতে দিবে না মা? কেন? যে নাকি আমার বাবার চেহারা আমাকে দেখতে দেয়নি, তোমার তোমার সুখ তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাকে আমি হাতে পেয়ে কেন চেয়ে দিব মা? কেন বলো? না অভি, তুই যাবি না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাব। অভি, তুই আমাকে কথা দে, কোনোদিন তুই ওর সামনে গিয়ে দাঁড়াবি না। যদি চাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা! ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ওকে একটু দেখুন, রক্ত ঝরছে। হ্যালো, জি আছেন স্যার। হ্যালো ডাক্তার, আপনার হসপিটালে একটা রক্তাক্ত রোগী গেছে, নাম অভিক। তারে আপনি হাসপাতালে ভর্তি করবেন না, ও বিনা চিকিৎসায় রক্তপাতে মারা যাবে। কথাটা মনে রাখবেন, আমি চেয়ারম্যান আলী খান কইতেছি। কিন্তু সাবধান, কথার নড়চড় হইলে ওর যা অবস্থা হয়েছে তোমার অবস্থা তাই হইব। খোদার কসম,
আমি সবারে খায় মদ আর নিজে খাই দুধ। ডাক্তার সাহেব, অভিকে জলদি ভর্তি করান, ওর অবস্থা খুব খারাপ। খুব খারাপ তো আমি কি করব? অন্য কোথাও ভর্তি করান। এই হাসপাতালে কোনো সিট নেই, রক্ত নেই। আরে সিট নেই, রক্ত নাই, ওষুধ নাই, তো হাসপাতাল খোলা রাখছেন কেন? বন্ধ করে দেন। এই, ওকে কেন ভিতরে নিয়ে এসছো? অ্যাম্বুলেন্সে তুলে দাও। এই খবরদার, খবরদার, ওরে ছুঁইবি না, ওর চিকিৎসা গেলে হইব। আমি বলছি হবে না। কেন এই কথা বলছেন আপনি? ডাক্তার সাহেব, ওর অবস্থা ভালো না, আপনি ওকে দয়া করে দেখুন। দয়া করবো কোত্থেকে? এসব রোগী চিকিৎসা করতে হলে পুলিশের অনুমতি লাগে। এটা একটা মার্ডার কেস, পুলিশ কেস। আমি চিকিৎসা করতে পারবো না। এসব নাটক ড্রামা অন্য জায়গায় করো। এই দিয়ে দাও ওকে। ওই শালা ডাক্তারের বাচ্চা, তুই কি মানুষ না পশু? তুই জানোয়ারের চেয়ে অধম। তোরে আই ধরি মাইরাই। ছাড়! ছাড় আমারে! আমার কথা স্পষ্ট শুনে রাখো, ওর চিকিৎসা এই হাসপাতালে হবে না। চিকিৎসা হবে না? না, না, না। কে আপনি? সব মাস্তানের বাপ, নাম আমার বাবা মাস্তান। বাবা! ওই রোগীটার যখন থেকে যে রক্ত পড়ছে, সে রক্ত আমার রক্ত। ওই যে রোগীটার মা কাঁদছে, তার চোখের থেকে যে পানি পড়ছে, সে পানি আমার চোখের পানি। আর ওই চোখের পানি আমার চোখের পানি, ওই রক্ত আমার রক্ত। তোর শরীর থেকে সব রক্ত বের করে বারুদ ভরে দেব। সারা জীবন তোর শরীর জ্বলতে থাকবে আগুনের ভয়ঙ্কর যন্ত্রণায়। জি জি বাবা মাস্তান ভাই, আমি এক্ষুনি ওর চিকিৎসা করছি। আপনারা কারা? আরে মিষ্টি ফলমূল এসব এখানে কেন? কে পাঠিয়েছে? তুই যদি ভেবে থাকিস আমার স্বামীকে খুন করার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তাহলে তুই ভুল করছিস। আমি তোকে আমার এই জীবনে কোনোদিন ক্ষমা করব না। একটা খুনের সাজা কোর্ট তোকে 20 বছর কারাদণ্ড দিয়েছে, কিন্তু আমার মন তোকে চিরতরে মেরে ফেলেছে। আবার আদালতে তোর সাজা মৃত্যুদণ্ড। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড। তোর বুবু আজ থেকে 20 বছর আগে মারা গেছে। তোর কোনো বুবু নেই, তোর কেউ নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। এইসব সন্ত্রাসী টাকা দিয়ে কেনা ফলমূল নিয়ে আমার এই পবিত্র বাড়িকে অপবিত্র করবি না। বেরিয়ে যা এখান থেকে। আমি যাব না, না আমি যাব না, আমি যাব না। একটা মিথ্যে খুনের অপরাধে আমি 20 বছর কারাদণ্ড খেটেছি। আমাকে সবাই খুনি বলে, তবু তবু আমি প্রতিবাদ করিনি। কিন্তু আজ আমি প্রতিবাদ করব। হ্যাঁ, আমি প্রতিবাদ করব। আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। হ্যাঁ বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। সন্ত্রাসী আর মাস্তানদের মুখে মিথ্যে কথাই শোভা পায়। তোর এই মিথ্যে কথা আর কেউ বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি খুন করিনি। আমি অভিকে আজ সব করে বলবো। অভি আমার কথা বিশ্বাস করবে। অভি আমার ভাগ্নে, আমি ওর মামা। তোর মতো সন্ত্রাসীর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, পারে না। অভিকে আমি ওর জন্মের পর থেকে লেখাপড়ার সাথে সাথে তোর নামের বিষ ঢেলে দিয়েছি। ওকে বলেছি ওর বাবার হত্যাকারী তুই। অভি তোকে মাফ করবে না। তুই তুই চলে যা। আই সে গেট আউট, গেট আউট। না, আমি যাব না। ইউ ব্লাডি বাস্টার্ড! তুই আমার বাড়িতে কেন এসেছিস? তুই ভেবেছিস তোকে দেখে সবাই ভয় পায়? আমিও ভয় পাবো?
বল, আমার মার সঙ্গে তোর কিসের সম্পর্ক? ওই! এই, তুই আমার বাবাকে খুন করে শান্তি পাসনি, আবার কেন আমাদের জীবন অশান্তির আগুনে জ্বালাতে এসেছিস? বল! অভি, চুপ! তোর মতো খুনি মাস্তানের মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তোকে আমি খুন করে ফেলবো। আবার কোনোদিন আমার বাড়িতে এলে তোকে জ্যান্ত কবর দেব। এই কথাটা মনে রাখিস। ওই খুনি মাস্তানের সাথে তোমার কিসের সম্পর্ক? বলো না, জবাব দাও। ওর সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে? ওই মাস্তানটাই তোর মামা রাজু। হ্যাঁ, মামা? হ্যাঁ অভি, ওই বাবা মাস্তানি তোর বাবার হত্যাকারী, তোর মামা। মা, মা, আমি তোমাকে ভুল বুঝে, ছি ছি ছি, এ আমি কি করেছি? মা, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি... এই মানুষ, এই মহল্লাবাসী, তোমরা তোমরা আমার ভাই, তোমরা আমার কথা শোনো। আমার এই বুকে অনেক যন্ত্রণা। হাই, কিসের যন্ত্রণা তোর? হ্যাঁ, কিসের যন্ত্রণা? বল, কিসের যন্ত্রণা? মিথ্যের যন্ত্রণা। একটা মিথ্যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ বালা, আমার কথা কেউ বিশ্বাস করে না। আমার বুবু আমাকে ঘৃণা করে। ভেবেছিলাম 20 বছর পর আমার বুবু বিশ্বাস করবে আমি খুনি না, আমাকে ক্ষমা করবে। ক্ষমা তো করেনি, উল্টো আমার ভাগ্নে অভিকে আমার নামে বিষ ঢেলে দিয়েছে। সেই অভি আমার ভাগ্নে আজ আমার গায়ে হাত তুলেছে। ভাগ্নি হয়ে মামাকে মেরেছে? তুই 5 জনের কাছে নালিশ জানা। নালিশ? হ্যাঁ, নালিশ? আনন্দ হইচই সবকিছু করবি। আনন্দ? আহা, কত বছর হল আনন্দ করি না। এই যে কি জ্বালা! আমি এবার দেশের নরককে গুলজার করে ছাড়বো। কে ওখানে? মানব চৌধুরী, মনে পড়ে আমাকে? না না, এখন আমার আনন্দ ফুর্তি ছাড়া আর কিছুই মনে পড়ে না। মনে নেই একজন শ্রমিক নেতাকে মারার জন্য টাকা দিয়ে ভাড়া করতে গেছিলি গাড়ির গ্যারেজে? আমাদের মিলে শ্রমিক নেতা হাসানকে মারার জন্য। ওকে না মারলে আমার ভাই আজকে নেতা হতে পারতো না। শুয়োরের বাচ্চা, তুই আমার জীবনের অঙ্কে প্যাঁচ লাগিয়েছিলি, তুই আবার সে প্যাঁচ খুলবি? প্যাচ? ও বুঝেছি, টাকা লাগবে। টাকা না, শুধু একটা নাম। আমি তো শ্রমিক নেতাকে খুন করতে চাইনি। কে কে আমার হাতে ধাক্কা দিয়ে তাকে খুন করিয়েছিল? বল, কে? বল! কে বল? আমি কিছুই বলতে পারবো না, গ্যারেজের মালিক জানে। হারামজাদা! এই! এই যে তোমাদের সবসময় একই অভ্যাস, ঘটনা ঘটে যাবার পরে আসবে। আরে একটু আগে আসলেই তো বাবা মাস্তানকে পিস্তল সহ ধরতে পারতে। প্রস্রাব হয় না, কাশতে গেলে গলায় গলায় শব্দ হয় না। আর মাত্র 2 ঘন্টা বাকি। আমার ভয় করছে ভাইজান, আমি চলে যাবো এখান থেকে। আমি এই দেশ ছেড়ে চলে যাব, আমি এই দেশে থাকবো না। আমি তো তোকে বলেছি তোর কোনো ভয় নেই, আমি আছি। আমার উপর তোর কোনো ভরসা নেই? তুমি থাকলে কি হবে? তোমার সামনেই তোমাকে হুমকি দিয়ে গেল, তুমি তো কিছুই করতে পারলে না। তোমার মুখ যেন টেপ দিয়ে আটা ছিল।
আরে মাঝে মধ্যে রাজনীতিবিদদের মুখ টেপ দিয়ে বন্ধ করে রাখতে হয়, তাতে অনেক ফায়দা। শোনো ভাইজান, আমি মুখ বন্ধ রাখতে পারবো না। আমি তোমার মতো ভুয়া রাজনীতিবিদ না। তাহলে যা, ওই বাবা মাস্তানকে আমার নাম বলে দে, যা। কিন্তু বলার আগে একবার চিন্তা করে দেখ, আমার সাথে তুইও ছিলি, আর সেই জন্যই এই ছবি বুদ্ধি করে আমার কাছে রেখে দিয়েছি। এই ছবিও দিয়ে দে, তাহলে দেশের লোক জানবে তাদের নেতা একজন খুনি। তোর বড় ভাই শরীফ চৌধুরী আসলেই খুনি। কোনো কিছু বলা বলির দরকার নেই, তার চেয়ে আমি বিদেশে চলে যাই। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। আজ এই মুহূর্তে বিদেশ যাবার কোনো পথ নেই, এত তাড়াতাড়ি কিচ্ছু হবে না। হ্যালো, আমি তাহলে চিটাগাং গিয়ে আপনার মালগুলো পাঠিয়ে দিই। আমার সঙ্গে ডিসি সাহেব যাচ্ছেন। ফ্লাইটের সিট পাননি বলে আমাদের ম্যানেজ করেছেন। আমি ঠিক 2টো রওনা দেবো। আমার ভাই যাবে তোমার সঙ্গে, ও চিটাগং থাকবে, আমি পাঠিয়ে দিচ্ছি। কত আশা করে এসেছিলাম বাংলাদেশে, মেয়েদের নিয়ে ফুর্তি করব, মদ খাবো, আনন্দ করবো। প্লেনটা থামলো কেন? তোর বাপ নাম ভাই সাহেব। তুই নাম না বললে এক্ষুনি তোর গলা থেকে মাথাটা আমি আলাদা করে ফেলবো। আমাকে মেরো না, আমি বলছি। আমাদের কাছে একটা ছবি আছে, শ্রমিক নেতা খুনের ছবি। সেই ছবি দেখলে তুমি বুঝতে পারবে কে আসল খুনি। কোথায় ছবিটা? ছবিটা আমার বড় ভাই শরীফ চৌধুরীর কাছে আছে। আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না। হ্যালো স্যার, এই ভুয়া নেতা, বাঘের ছাল গায়ে দিলে ছাগল বাঘ হয় না। শোন চৌধুরী, তোর ভাই তোর কাছে একটা ছবি রেখেছে, সেই ছবি আমার চাই। তোকে 24 ঘন্টা সময় দিলাম, সেই ছবি আমাকে পৌঁছে না দিলে তোর মৃত্যু তোর ভাইয়ের চেয়ে তার ভয়ঙ্কর হবে। খবরদার, এখনই ভুল করবে না, এই তো সুযোগ। তুমি গ্যাঞ্জাম লাগাই দাও, সারা শহরে কারফিউ লাগাই দাও, ভাঙচুর করো, মিছিল করো, হরতাল ডাকো। তাহলে দেখবা পুলিশ কিভাবে বাবা মাস্তানের গোষ্ঠী সুদ্ধা শেষ করে।
বাবা মাস্টারের ফাঁসি চাই। বাবা মাস্টারের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। বাবা মাস্টারের ফাঁসি চাই, ফাঁসি চাই। বাবা মাস্টারের ফাঁসি চাই, ফাঁসি চাই। পদত্যাগ চাই, পদত্যাগ চাই। বাবা মাস্টারের ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনারা থামুন, আপনাদের কি দাবি আছে আমাকে বলুন। কি বলবো? পুলিশ বিক্রি হয়ে গেছে, সন্ত্রাসের কাছে পুলিশ বিক্রি হয়ে গেছে। বাবা মাস্তান পুলিশকে টাকা দিয়ে কিনে ফেলেছে। পুলিশ সম্পর্কে বাজে কথা বলবেন না। পুলিশকে কেনার মতো টাকা আজ পর্যন্ত কারো হয়নি। পুলিশ বিক্রি হওয়ার জন্য নয়। দু একজন খারাপ হতে পারে, কিন্তু পুরো পুলিশ ডিপার্টমেন্ট কখনো খারাপ হতে পারে না। আরে রাখেন, জানা আছে আপনার পুলিশ ডিপার্টমেন্টকে। আপনারা শুধু রাজনৈতিক নেতাদের উপর অত্যাচার করেন, আপনারা জনগণের উপর অত্যাচার করেন, কিন্তু মাস্তানদের আপনারা পালেন। কারণ ওই মাস্তানরা আপনাদের মাসোহারা দেয়, আর ওই মাসোহারা দিয়ে আপনারা চলেন। আপনারা দেশটাকে শেষ করে দিয়েছেন। মিথ্যে কথা। আপনাদের মতো ভুয়া রাজনীতিবিদরা এই দেশটাকে শেষ করে দিয়েছেন। আপনারা গরম বক্তৃতা দিয়ে মানুষের মাথা গরম করে দেন। আমরা পুলিশ, আমাদের ব্যবস্থা আমাদেরকেই করতে দিন। বিন বিন বাজে বুকে সাপ খেলা দেখে বলে কি? তোমাকে আমি পানি ঢোকা, পানি ঢোকা। আপনারা শান্ত হন। বাবা মাস্তানকে গ্রেফতার করার সব ব্যবস্থা সম্পন্ন করেছি। তার নামে ওয়ারেন্ট বের হচ্ছে। আরে আপনি কিসের ওয়ারেন্ট বের করবেন? আপনি কখনোই বাবা মাস্তানকে গ্রেফতার করতে পারবেন না। কারণ ওই বাবা মাস্তানের ভাগ্নে অভি আপনার মেয়েকে ভালোবাসে। শুনছি ওরা নাকি বিয়েও করবো। Shut up! You shut up! অস্বীকার করতে পারবেন আপনার মেয়ে অভিকে ভালোবাসে না? আর অভি হচ্ছে বাবা মাস্তানের ভাগ্নে। সন্ত্রাসীকে আপনি ঘর জামাই বানাচ্ছেন। যদি বাবা মাস্টারের ভাগ্নে অভি হয়, তাহলে আমি আমার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক থাকতে দেব না। আমি আপনাদের কথা দিচ্ছি, বাবা মাস্টারকে আমি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব। আরো কথা দিচ্ছি, সন্ত্রাসী ভাগ্নের সঙ্গে আমার মেয়ের ভালোবাসা চিরতরে বন্ধ করে দেবো। ডিসি সাহেব! এই ডিসি সাহেব! ডিসি সাহেব! এই ডিসি সাহেব! তুমি আমার সামনে একজনকে মেরে আবার এসছো আমার বাড়িতে। তোমার সাহস তো কম নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার সাহস তো কম নয়। কি বলতে চাও তুমি? আপনি তো একজন খুনি। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে মেরে ফেলতে চাইছেন। কোন সন্ত্রাসী ভাগ্নে আমার মেয়ের ভালোবাসা হতে পারে না। চুপ করুন। সন্ত্রাস করেছি আমি, মাস্তান আমি। আপনার আইনের ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন, কিন্তু আমি জানি আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না, কারণ আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ নেই। মারুফ চৌধুরী আমার চোখের সামনে খুন হয়েছে। ডিসি সাহেব, শুধু আপনি একজন অফিসারের সাক্ষ্য যথেষ্ট নয়। আপনি আমার ভাগ্নের ভালোবাসাকে খুন করেছেন। আমি তো মাস্তান, সন্ত্রাস করে। আর আপনি তো খুনি, মানুষের মনকে হত্যা করেন। সেটাপ, আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলার অধিকার তোমার নেই। আমার ভাগ্নে অবির ব্যাপারে আমার কথা বলার অধিকার আছে। তুমি এই মুহূর্তে আমি না এলে ওই খুনি জানোয়ারটা আমার সম্পর্কে আর অনেক কিছু বলতো। ও আমার কেউ না, আমি তোমার ভাগ্নে না। আমার ব্যাপারে কোনো কিছু বলার অধিকার তোমার নেই। ইউ আর কিলার। অভি, চুপ করো। তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবে না। তোমাকে সেদিন মেরে আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন আমার ইচ্ছা করছে তোমাকে খুন করে। অভি, তুমি আমার মায়ের জীবন নষ্ট করেছো, এখন আমার জীবন নষ্ট করতে এসেছো। আমি হাত জোর করে মিনতি করছি, তুমি চলে যাও, চলে যাও। আমি যাব না। একদিন আমি মুখ বন্ধ করে চলে এসেছিলাম তোদের বাড়ি থেকে, কারণ ভেবেছিলাম আমার উপস্থিতিতে তোর আর বুবুর মনে অশান্তির জন্ম নেবে। তাই একটা প্রশ্নের উত্তর আমি দেইনি। কিন্তু আজ আমাকে মুখ খুলতে হবে, কারণ আমি এখান থেকে নীরবে চলে গেলে তোর ভালোবাসা পড়ে যাবে। আমি আমার বোনের ভালোবাসা পেরেছি, কিন্তু আমার ভাগ্নের ভালোবাসা আমি মরতে দেব না।
আজ আজ আমি সব বলবো, আজ আমি সব বলবো, সব। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? বিশ্বাস কর, বিশ্বাস কর, সেদিন সেদিন আমি খুন করিনি, আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। বুবু, বুবু, কি হয়েছে তোর? না কিছু না, শরীরটা ভালো লাগছে না। এ কথা আমাকে আগে বলিসনি কেন? আমি আমি একটু ডাক্তার নিয়ে আসছি। না, ডাক্তার লাগবে না রে। বুবু, বুবু, তুই টাকার কথা ভাবছিস? আরে তোর চিকিৎসার জন্য যদি আমার শরীরে রক্ত বিক্রি করতে হয় আমি তাই করব। আমি ডাক্তার নিয়ে আসছি। রাজু, আমি বলছি ডাক্তার লাগবে না। বুবু, ডাক্তার আনলে কলঙ্কে আমি মুখ দেখাতে পারবো না। কলঙ্ক? হ্যাঁ রাজু, আমি আমি মা হতে চলেছি, মা হতে চলেছি, মা হতে চলেছি। বুবু, বুবু, এটা কি বলছিস? ঠিকই বলছি, আমি গোপনে বিয়ে করেছিলাম। গোপনে? কেন বুবু? ও বলেছিল ওর বাবা আমার আর ওর বিয়েতে রাজি নয়। ওকে বলেছে অন্য জায়গায় ভালো যৌতুক নিয়ে বিয়ে করাবে। ও আমাকে কোর্টে নিয়ে বিয়ে করেছে, কিন্তু ওর বাবা যৌতুকের জন্য আমাকে ঘরে তোলেনি। কত টাকা যৌতুক চেয়েছিল বল? 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, ও বলেছিল চাকরি করে ওই টাকা জোগাড় করে ও আমাকে দেবে, আমি যেন ওর বাবার মুখের উপর ওই টাকা ছুঁড়ে মারতে পারি। ভেবেছিলাম তখন তোকে আমি সব খুলে বলবো। তুই আমায় ওর নাম ঠিকানা বল, আমি ওর বাসায় গিয়ে ওর বাবার হাতে পায়ে ধরে রাজি করাবো, ওরা যেন আমার এই বুবুকে ঘরে তুলে নেয়। না রাজু, তুই ওর বাবাকে চিনিস না, ওর বাবা তোকে অপমান করবে, টাকা ছাড়া কিছুতেই রাজি হবে না। কিন্তু কিন্তু এখন কি হবে? তুই কি করছিস বুবু? ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এই কলঙ্কে যেমন আমি না! আমি মায়ের স্নেহ পাইনি, বাবার আদর পাইনি, তোর কাছে আমি সব পেয়েছি। আমি তোকে কথা দিচ্ছি, তোর বিয়ের যৌতুকের 50,000 টাকা জোগাড় করে তোকে সসম্মানে দোলাবের হাতে তুলে দিব। তুই ছাড়া যে আমার জীবন অন্ধকার বুবু, অন্ধকার বুবু, বুবু, বুবু। তোর বুবুরে বিয়া দিয়া কি হইব? কোন ঘরে বহায়া দে, অনেক টাকা কামাইবো, আমিও দিমু। এই শোন বাচ্চা, এই কুত্তা বাচ্চা, তুই কি বললি? তুই আমার বুবুর নামে এত বড় কথা বলতে পারলি? আমি শেষ করে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই ছাড়িস না হালারে, ও জানলা কার গায়ে হাত দিতে? মারো আমাকে, যত খুশি মারো, আমার কোনো দুঃখ নেই। আমাকে আমাকে শুধু 50,000 টাকা ধার দাও, আমি কাজ করে সব শোধ করে দেব। শুধু 50,000 টাকা। সর্দার থামো। সালাম সাহেব, ওই হালায় হ্যাঁ, আমি সব শুনেছি। টাকার জন্য পাগল এমন লোক একটা দরকার। আমাকে একটা খুন করাতে হবে, তাই তোমার কাছে এসেছি। আমাদের কটন মিল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। একজন শ্রমিক নেতাকে দুনিয়া থেকে সরাতে না পারলে আর ব্যবসা করা যাচ্ছে না। তুমি ওই মিস্ত্রিকে 50,000 টাকা দিয়ে ভাড়া করে নাও, কারণ ওর টাকার খুব দরকার। এনো টাকা আর এই শ্রমিক নেতার ছবি। এই তোরা যা যা, কাজ কর, কাজ কর। এইখানে 50,000 টাকা আছে, একটা কাজ করলে তুই এই টাকাটা পাইবি। যে কোনো কাজ যা বলবেন আমি তাই করব। আরে খুন করতে হইব? না না, আমি খুন করতে পারবো না। আরে পাগল,
ওই নেতার সামনে চাক্কু ধরলেই নেতা পালায়া যাইব, আর তুই 50,000 টাকার মালিক হইবি। এই নে 10,000 টাকা অ্যাডভান্স। আমাদের ওভারটাইম না দিয়ে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা খাটাচ্ছে। ভাইরা আমার, ছোট ভাই, মালিক পক্ষ যদি আমাদের ওই শুয়োরের বাচ্চারা কিভাবে শ্রমিকদের খেপিয়ে দিচ্ছে, ওকে না মারতে পারলে আমরা শেষ, চৌধুরী বংশই শেষ। আন্দোলনের জন্য প্রস্তুত হন। তোর ভাড়া করা লোক তো কোনো পাত্তাই নেই, ওরা আসবে তো, নইলে কিন্তু আমরা। তুমি খামাখা টেনশনে ভুগছো ভাইজান, ও আসবে, ও টাকা খুব দরকার, ও না এসে পারেই না। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। আমরা আমাদের ন্যায্য পাওনা চাই, আমাদের দাবি আমাদেরই আদায় করে নিতে হবে। আপনারা আমার সাথে একমত হলে আজ থেকে মিলের টাকা বন্ধ। আপনারা যাবেন না, মালিক পক্ষ আমাদের বিরুদ্ধে সন্ত্রাস লেলিয়ে দিয়েছে। মার, এই সুযোগে মেরে দে। যাবে না। মার। তুমি আমাকে মারলে রাজু, আমি যে তোমার রাবুর স্বামী, তুমি ক্রেতা জাহিদ হাসান। বিশ্বাস করো আমি খুন করিনি, আমি খুন করিনি। আমাকে দিয়ে খুন করানো হয়েছিল। আমি তোকে জায়েজ বানাতে গিয়ে আমি নিজে না জায়েজ হয়ে গেছি। বুবুর ঘর বাঁচাতে গিয়ে আমি বুবুর ঘর ভাঙা আসামি হয়ে গেছি। ডিসি সাহেব, বুবুর ঘৃণা আমাকে পাগল করে দিয়েছে। আমি 20 বছর জেল খেটেও শান্তি পাচ্ছি না। এখন শরীফ চৌধুরীর কাছ থেকে ওই ছবি উদ্ধার করে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তারপর আমি আমার বুবুর কাছে যাব। আপনি আমাকে মাত্র 2 দিন সময় দিন, আমি নিজে আপনার কাছে এসে ধরা দেব। স্যার আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, যাও। মামা দাঁড়াও, মামা 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না জেনে আমি তোমাকে কত কিছু বলেছি, তোমাকে আমি খুনি বলেছি, খুনি বলেছি, খুনি বলেছি। আসলে আসলে তুমি ফেরেশতা মামা, ফেরেশতা। মামা আয়, মামা আমার বুকে আয়। মামা ওবে আমার মামা। ওস্তাদ, কাচ্চি বিরিয়ানি, নুডলস, স্যুপ সবই খেলাম, কিন্তু কিছুই ভালো লাগে না। কুত্তা, এবার তুমি বিষ খাও, বিষ। বিষ না, বিয়ে খেতে হবে। আচ্ছা ওস্তাদ, তুমি চেয়ারম্যানের ছেলে হয়েও এখন ওই মৌকে বিয়েই করতে পারলে না? চলো আমরা ওকে উঠিয়ে নিয়ে আসি। প্রতিদিন প্রতি নিঃশ্বাসে আমি যাকে মনে করি সেই মৌ আমার ভালোবাসা। অতএব 2 দিন আগে আর পরে ওর সাথে আমার বিয়ে হবেই। তুমি তো বাবা মাস্টারকে শেষ করতে পারলা না, উল্টা তোমারে 24 ঘন্টা সময় দিয়া গেছে। যদি বাঁচতে চাও জলদি আমার পোলার লগে ডিসির মাইয়ারে বিয়া দিয়া ডিসিরে বিয়াই বানাও, নইলে মদের বোতল দিয়া বইরা দিব। আইতাছে বাবা মাস্টার। আমি তোমাদের দুজনকে গুলি করে শেষ করে দেবো।
তোমার জন্য কত ব্যালট বাক্স ছিনতাই করেছি, আর তুমি আমার একটি কাজ করে দিতে পারলে না। আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি বউকে ছাড়া বাঁচবো না, আমি বউকে ছাড়া বাঁচবো না। বাবজান, বাবজান, আমার বাবজান, থামো, থামো বাবজান, থামো। ড্যাডি, বউকে না পেলে আমি চিরদিনের জন্য থেমে যাব। আমি নিজেকে শেষ করে ফেলবো ড্যাডি। কই কি? হ্যাঁ? কই কি? এই নেতা! তোমার ভাই গেছে, এখন আমার ছেলে মৃত্যুর মুখে। আমার ছেলের যদি কিছু হয় তাইলে আমি তোমার ছাড়ুম না। কি বলতে চাও তুমি? ড্যাডি, একটা কিছু করো নেতা, একটা কিছু করো, চুপ করে থাইকো না। হ্যাঁ, এইবার আমি একটা কিছু করব। অভিকে কিছু করার আগে ওই বাবা মাস্তানকে শেষ করতে হবে। কিন্তু শেষটা করবো কি? আমার বিদেশি এজেন্ট টমাস, যার সাথে তুমি আমি হেরোইনের ব্যবসা করতাম। ওরে বাবা, টমাস, ও তো বাবা মাস্তানের বাবা, দাদা মাস্তান। হ্যাঁ, ওই দাদা মাস্তানকে দিয়েই বাবা মাস্তানকে শেষ করব। বাবা মাস্তান, বের হয়ে আয়। দেখ, তোর বাবা দাদা মাস্তানকে নিয়ে এসেছি। তুই আমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলি, তোকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। বের হয়ে আয়, নয়তো তোর এই মহল্লার একটি প্রাণীও বাঁচবে না। দেখ তার নমুনা, টমাস। তুই যাস নে, ওরা তোকে মেরে ফেলবে। Hands up! এই হারামির বাচ্চাকে গাড়ির সঙ্গে বেঁধে ফেল, নিয়ে যা। তোকে কেউ পানি দেবে না, কারো সাহস নেই। আমার সাহস আছে, আমি ওকে পানি দেব। রাজু, তোর মধ্যে দেখি বাঘিনী তেজ আছে, আই মিন পাওয়ার। ওই নেতা, তুমি ওকে কি করবে করো, আমি এই মেয়েকে নিয়ে গেলাম। চলো। রাজু, রাজু, কোথায় যাবে?
ডাক্তার সাহেব, অবস্থা বেশি ভালো না, এখনো ঠিক বলতে পারছি না। পেটে আঘাত পেয়েছে। নিকটাত্মীয় কারা আছে তাদের খবর দিন। মা, মা, আজ তোমার একটা মস্ত বড় ভুল আমি ভাঙিয়ে দেব। তুমি আমার যে মামাকে এতদিন বাবা মাস্তান বলে জানতে, যে মামাকে বলেছিলে আমার বাবার খুনি, সেই রাজু মামা সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ মা, সে খুনি না। যারা খুন করেছে তাদেরই শাস্তি দেবার জন্য সে হয়েছে বাবা মাস্তান। কিন্তু কি বলছিস বাবা? সব সত্যি। তোর স্বামী আমার মিলে শ্রমিক ধর্মঘট করেছিল, আমার কোটি টাকা লোকসান করিয়েছিল। ওকে আমি ধর্মঘট ভেঙে ফেলার জন্য টাকাও সেধেছিলাম, কিন্তু ওই সাদা ছিল বড় সৎলোক, রাজি হয়নি। তারপর তোর ভাইকে টাকার লোভ দেখিয়ে তোর স্বামীকে খুন করতে রাজি করিয়েছিলাম। টাকার জন্য আমার ভাই খুন করতে রাজি হয়েছিল? তোকে বিয়ে দেবার জন্য রাজি হয়েছিল, কিন্তু সে জানতো না যে ওই শ্রমিক নেতাই তোর স্বামী। আরে শালা, মারতে গিয়েও থেমে গিয়েছিল। আর আমিও তখন সেই সুযোগে রাজুর হাতে ধাক্কা দিয়ে তোর স্বামীর পেটে ছুরি ঢুকিয়ে দিলাম। তোর স্বামীও শেষ, আর খুনি হিসাবে তোর ভাইয়ের হলো 20 বছর জেল। মারলো কে আর জেল কাটলো কে? শয়তান! তোকে তোকে আমি শেষ করে দেব। তোরা আমি আগেই কইছি, তোরা ভাই বোন, বড় ভাইয়ের নাম মুখে নিতে নাই, এতে অসম্মানী হয়। যদি তোর স্বামীকে আমি শেষ করেছিলাম, এবার তোকেও শেষ করবো। নেতা, পুলিশ! সমাজ, ওদের নিয়ে গাড়িতে তোলো, কুইক! ছেলেকে কেন নিয়ে গেলাম জানিস? তোর ছেলেকে মেরে মৌকে মিশার সাথে বিয়েতে রাজি করাবো, তারপর ডিসি হবে আলী চেয়ারম্যানের বিয়ায়। মালা, মালা, রাজু ভাইয়ের অবস্থা ভালো? এখনো জ্ঞান ফেরেনি। ও ভিয়ার মৌরে ধইরা নিয়ে গেছে ওই শরীফ চৌধুরীর লোক। খবরটা রাজু ভাইরে জানাই তুইব না, তাকে কোনো খবরই দেওয়া যাবে না। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্লিজ, আপনারা কেউ এখানে থাকবেন না। বোন, আমি যাই, ও ভিয়ার মৌরে বাঁচাই তুইব। না ভাই, তুমি একা পারবে না। নিশ্চয়ই ওদেরকে শরীফের রংমহলে নিয়ে গেছে। চলো আগে থানায় যাই। ওকে মেরো না, প্লিজ, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তোর জন্যে ওকে মার সহ্য করতে হচ্ছে। বিয়েতে রাজি না হলে ওর মৃতদেহ নিয়ে তোকে কাঁদতে হবে। কি হইতাছে? এইটা কি হইতাছে? আরে বিয়া বাড়িতে কই বাজনা বাজবো, বাজি ফুটবো, তা না মারামারি। আরে কাজী সাহেব, জলদি বিয়া পড়ান, টাইম খুব কম। আরে বিয়া তো হইবই, ওর তো শনির দশা আছে। এই জায়গাটা, আরে আরে তুমি আমার ছেলের মারতেছো কেন? আমার তো সব আওলা ঝালা লাগতেছে। এই শয়তান ওর বাপকে খুঁড়েছে, ঘুরতেছে রে ঘুরতেছে। শয়তান এসে ঢুকেছে, বনবন করে ঘুরতেছে, ঘুরতাছে রে ঘুরতাছে। বনবন করে ঘুরতেছে, শয়তান এসে ঢুকেছে, শয়তান এসে ঢুকেছে, বনবন করে ঘুরতেছে, ঘুরতেছে রে ঘুরতেছে, ঘুরতেছে ঘুরতেছে রে You ঘুরতেছে। bastard! শয়তান তাই শয়তান। শালি, তুই কি শয়তান ছাড়াবি? শয়তান তো আমি জন্ম দেই। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই, ও আমাদের সবাইকে যেভাবে নাচিয়েছে, সেই নাচ এখন হবে। ভালোই হলো, বিয়ের আনন্দ আরো বেড়ে গেল। আওলাদ, যাও কাজে রেখে নিয়ে এসো। আচ্ছা, যাইতাছি। ডার্লিং, তুমি ওদের দুজনকে সাজিয়ে নিয়ে এসো। ওকে। যতক্ষণ পর্যন্ত মৌ বিয়েতে রাজি না হবে ততক্ষণ নাচবে, আর নাচ থামলেই বুঝবো বিয়েতে রাজি। না!
রাজু, বুবু, রাজু, বুবু, রাজু, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমাকে তুই মাফ করে দে। তুই আমার স্বামীকে খুন করিসনি। আমি তোকে ভুল বুঝেছি। আমি পৃথিবীতে কোনো বোন যেন তার ভাইকে এরকম ভুল না বুঝে। কি অপরাধ আমার ভাইয়ের? তোমার ভাই ডিসি সাহেবের মেয়ে মৌকে উঠিয়ে নিয়ে এসেছে। মিথ্যে কথা। শরীফ চৌধুরী ধরে নিয়ে গেছে মৌ আর আমার ছেলে অভিকে। বুবু, এ কি বলছিস তুই? ওবে কি ধরে নিয়ে গেছে? হ্যাঁ রাজু, ওদের ছাড়াবার জন্য আমানুল্লাহর মালা শরীফের রং হলে গেছে। তুই ওদের বাঁচা রাজু, তুই ওদের বাঁচা। না, তুই আজ এখান থেকে যেতে পারবি না। আজ ওয়ারেন্ট হাত করা, এই পিস্তল তোর জন্য নিয়ে এসেছি। তোকে আজ কারাগারে যেতেই হবে। অভি আর মৌকে বাঁচাবার আগে তোর মতো একজন অসৎ পুলিশ অফিসার আমাকে আটকে রাখতে পারবে না। চুপ! মাস্তানি করে বেড়াস, আবার বড় বড় কথা। তোদের কোনো জাতের ঠিক আছে না ভাই বোনের ঠিক আছে? না জায়েজ কোথাকার। ওই! এই সরে যা, নইলে তোকে গুলি করবো। ইন্সপেক্টর স্যার, তোমার সম্পর্কে সব খবর পেয়েছি। তোমাদের মতো কিছু অসৎ পুলিশ অফিসারের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। কি হলো? তোমার দেখি সব রাজনৈতিক চাল শেষ হয়ে গেল। আমার ছেলে বিয়ে। রাখো তোমার বিয়ে। হ্যাঁ? শোনো, বাবা মস্তানকে এই ছবি দিয়ে দিলে হ্যাঁ। আমার নির্ঘাত ফাঁসি। ওরে বাবা, এখন এদেরকে নিয়ে আমার জাহাজে ওঠো, ওখানেই বিয়ে হবে। না! এই কুত্তার বাচ্চারা, তোদের লোকজনদেরকে অস্ত্র ফেলে দিতে বল। বল! আরে কুত্তা, দে ছবি দে। ডিসি সাহেবকে টেলিফোন করে বল তুই তার মেয়েকে এখানে তুলে এনেছিস। কর টেলিফোন।
সব আউল্লা ঝাউল্লা হয়ে গেল। কেউ পালাবার চেষ্টা করবে না। বাবা 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 মাস্টার না আসলে আমরা কেউই বাঁচতে পারতাম না। কোথায় বাবা মাস্টার কোথায়? জুমন, বিল্লা, ওই বাবা মাস্তানকে মেরে এই মেশিনের ভিতর ঢুকিয়ে দে। যাও। কুত্তার বাচ্চা! এই হাত আর আঙ্গুল দেখিয়ে তুই জনগণকে অনেক ধোঁকা দিয়েছিস, কিন্তু আর নয়। শুয়োরের বাচ্চা, এই হাত দিয়ে তুই অনেক মেয়ের ইজ্জত মেরেছিস, অনেক মায়ের বুক খালি করেছিস, কিন্তু কিন্তু আর নয়, আর নয়। তোর মতো কুত্তাদের এ পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। ওই! রাজু 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 বুবু, আমার ভাইয়া রাজু। জানিস বুবু, তোর স্বামীর আসল হত্যাকারীকে আমি শেষ করে দিয়েছি। ডিসি সাহেব, এই সেই প্রমাণ। দেখুন সন্ত্রাসীর জন্ম কোথা থেকে হয়, কে সত্যিকারের খুনি। আমার রাজুকে আপনারা মিথ্যে জেল কাটিয়েছেন, আর এখন এসছেন অ্যারেস্ট করতে। আপনারা কিচ্ছু ভাববেন না, রাজুর সাজা মওকুফ করার চেষ্টা আমি করব। আমার উপর বিশ্বাস রাখো বাবা মাস্টার। আমার রাজু, শুধু আমার। কি বলেন বুবু? খাড়ান খাড়ান, সবাই সবারটা ভাগ করে লইছেন, আমরা যাবো কই? অনেক কষ্টে বাগাইয়া লই আইছি, কখনো টের পায় নাই। ডালিং ডালিং, আমি আমানুল্লাহ, ওই বেটা দারোয়ান আমানুল্লাহ। কই দেখি দেখি। অ্যারেস্ট করেন স্যার ওই বেটাকে। পলাই যাবি?